attacked. হাসিনা সরকার পতনের পর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ চলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক ধরা হচ্ছে ভঙ্গুর অর্থনীতির কুশীলবদের। সংস্কার প্রক্রিয়ার মাঝেই এই ধরপাকড়ই আর্থিক খাতে নতুন করে সংকট তৈরি করবে কিনা দেখা দিয়েছে সেই শঙ্কা। অমুক এত বিরাট একজন ব্যবসায়ী, ওনার এত জন কাজ করছে, শ্রমিক কর্মচারী অফিসার আছেন, ওনাদেরকে যদি হাত দেওয়া হয় তাহলে তো অর্থনীতি তো ধ্বংস হয়ে যাবে। না, আমার মনে হয় যে আমাদের এখানে সংস্কার যেভাবে করা হচ্ছে, ব্যক্তিকে হাত দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানকে হাত দেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠান যাতে কাজ করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এখানে যারা নাকি এই ধরনের উদ্বেগ প্রকাশ করছেন, আমি মনে করি যে এটা অমূলক উদ্বেগ। শনিবার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অতিথির বক্তব্যে ঘুরে ফিরে এলো আগের সরকারের আমলে ব্যাংক একীভূত করার প্রসঙ্গ। অর্থনীতিবিদদের যুক্তি, এমন পদক্ষেপ ছিল অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরির অপচেষ্টা মাত্র। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রুগ্ন ব্যাংকগুলির ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছুদিন আগে যে এদেরকে মার্জ করা, আরোপিত মার্জ করা ইত্যাদি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ার একটা চেষ্টা, বলবো না আমি, অপচেষ্টা নেওয়া হয়েছিল। মার্জার একুইজিশনে যদি কোনো ধরনের আমাদের আইনি পরিবর্তন দরকার হয় সেগুলোও আমাদের করতে হবে। এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আমানতকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে উঠে আসে মেগা প্রকল্প বাস্তবায়ন আর জ্বালানি খাতের উন্নয়নের নামে যেন বন্ধ হয় অর্থলোপাটের মহোৎসব। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।